নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা আমার এই চ্যানেলের রেগুলার ভিউয়ার্স রয়েছো, তোমরা জানো আমি ডিপ্লোমা থার্ড সেমিস্টারের যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম। তো এই সাবজেক্টের কিন্তু কমপ্লিট কোর্স আনছি। অলরেডি আমরা কিন্তু ইউনিট 5 নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম আমি তোমাদের পড়াচ্ছি। অলরেডি তোমাদের ইউনিট 5-এর আন্ডারে যে সাব টপিকগুলো রয়েছে যথাক্রমে ইউনিট 1 বেস লোড অ্যান্ড পিক লোড পাওয়ার প্লান্ট, তোমাদের ইউনিট 1-এ রিলেটেড টার্মস, ইউনিট 2-তে বেস লোড অ্যান্ড পিক লোড পাওয়ার প্লান্ট এবং ইউনিট 3-তে লোড কার্ভ এবং লোড ডিউরেশন কার্ভ এবং লোড রিলেটেড যত কার্ভ আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমি তোমাদের জানিয়েছিলাম যে টোটাল কিন্তু 10টা ক্লাসের মাধ্যমে আমি কিন্তু তোমাদের এই ইউনিট 5-এর পার্ট 1, 2, 3 অর্থাৎ 5.1, 5.2 এবং 5.3 কমপ্লিট করব। আজকে এই তোমাদের 5.3 লাস্ট ভিডিও এটা, এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। এই ভিডিওটাকে একদম মিস করবে না, এটাকে শেষ পর্যন্ত দেখো। তো যেহেতু নিউমেরিক্যাল রয়েছে, তো আমরা এখানে একটা নিউমেরিক্যাল তোমাদের জন্য নিয়ে এসেছি। অলরেডি আগের দিন আমরা একটা নিউমেরিক্যাল করেছিলাম যেখানে লোড কার্ভ এবং লোড ডিউরেশন কার্ভ রিলেটেড নিউমেরিক্যাল ছিল। আজকেও আমাদের এই যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কিন্তু আমাদেরকে প্লান্ট লোড ফ্যাক্টর অফ দ্য ডে বের করতে দিয়েছে। তো চলো আগে প্রশ্নটা পড়ি, তারপরে সলিউশনটা নিয়ে আলোচনা করব। বলছে দেখো, ইফ আ ইউনিট অফ 200 মেগাওয়াট অপারেটস অ্যাট ফুল লোড বিটুইন 9 to 12 আওয়ার্স মানে 3 ঘন্টা অ্যান্ড 18 to 22 আওয়ার্স অর্থাৎ 4 ঘন্টা অ্যান্ড অ্যাট 150 মেগাওয়াট দি রেস্ট অফ দ্য টাইম, মানে একটা দিনে আমরা জানি টোটাল 24 ঘন্টা হয়, তার মধ্যে 9 থেকে 12 ঘন্টার মধ্যে অর্থাৎ তোমার প্রায় 3 ঘন্টা খানেক কিন্তু আমাদের তোমার 200 মেগাওয়াট লোড কানেক্ট থাকছে। ওকে, এবং দুপুর এবং 18 থেকে 22 ঘন্টার মধ্যে অর্থাৎ 4 ঘন্টা আমাদের 200 মেগাওয়াট অপারেট হচ্ছে, বাকি সময়টা আমাদের 150 মেগাওয়াট চলছে। অর্থাৎ আমরা যদি এক ধাক্কায় দেখি তাহলে প্রায় 7 ঘন্টা আমাদের 200 মেগাওয়াট পাওয়ার কিন্তু জেনারেশন হচ্ছে। বাকি সময় যেটা অর্থাৎ আমাদের 24 মাইনাস 7, ঠিক আছে, সেটা করলে আমাদের আসছে প্রায় তোমাদের 17 ঘন্টা, সেটা আমাদের কিন্তু 150 মেগাওয়াট চলছে। ঠিক আছে, তো দেখো প্রথম 9 ঘন্টা আমরা এখানে একটা কার্ভ জেনে এঁকেছি। সবার প্রথমে সলিউশনে আমাকে ক্যালকুলেট দ্য প্লান্ট লোড ফ্যাক্টর অফ দ্য ডে, সেই দিনের প্লান্ট লোড ফ্যাক্টর বের করতে দিয়েছে। তো এখানে আমি সবার আগে ছবিটা এঁকে নিয়েছি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ভালো করে ছবিটা দেখো কি করেছি। দেখো 100 এবং 200 এটা হচ্ছে আমাদের কিন্তু লোড, কিলোওয়াটে মেগাওয়াটে লোড। এর কোথাও একটা 150 হবে, লেটসে এইখানটা হচ্ছে আমার 150 ধরে নাও মোটামুটি খাতিরে। ঠিক আছে, আমি একটা এমনি জাস্ট ছবি একটা র ফিগার ড্র করেছি, এবং এটা একটা নির্দিষ্ট সময় 6 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা এবং 24 ঘন্টা। তো দেখো 9টা থেকে 12 আওয়ার্স, ঠিক আছে, 9টা থেকে 12 আওয়ার্স আমার থাকছে 200 মেগাওয়াট, এবং তার আগের সময়টা আমার 150 মেগাওয়াট। একইভাবে 12টা থেকে 18টা এই সময়টা আমার থাকছে 150 মেগাওয়াট, এবং 18টা থেকে 22টা আমার থাকছে কিন্তু 200 মেগাওয়াট। আবার 22টা থেকে 24টা আমার থাকছে কিন্তু 150 মেগাওয়াট। অর্থাৎ 150 মেগাওয়াট হচ্ছে প্রথম 9 ঘন্টা, তারপরে 6 ঘন্টা, তারপরে 2 ঘন্টা। ঠিক আছে, তাহলে 150টা আমি পাচ্ছি প্রথম 9, 150টা আমি পাচ্ছি পরের 6, 150টা আমি পাচ্ছি কত লাস্টের 2, এবং 200টা আমি কত পাচ্ছি, 200টা আমি পাচ্ছি প্রথম 3, তারপরে আমি 200টা পাচ্ছি প্রথম 4। অর্থাৎ এর উপরেই আমার নির্ভর করছে কিন্তু আমার প্লান্টের টোটাল জেনারেশন ক্যাপাসিটি, কতটা জেনারেশন করেছে। ঠিক আছে, তো এটাই লিখেছি দেখো, টোটাল এনার্জি জেনারেটেড ইন আ ডে রিপ্রেজেন্টেড বাই দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই কার্ভের নিচে যে এরিয়াটা আছে সেটা আমার টোটাল এনার্জি জেনারেশনটাকে নির্দেশ করছে। তো টোটাল অ্যাকচুয়াল জেনারেশন আমার কত হচ্ছে, 150 ইন্টু 9, প্রথম 9 ঘন্টা 150, তারপরে আমার হচ্ছে 200 ইন্টু 3, দেখতেই পাচ্ছ প্রথম 9 ঘন্টা 150, তারপর 200 ইন্টু 3 প্লাস তারপরে 150 ইন্টু 6, তাহলে 150 ইন্টু 6 প্লাস 200 ইন্টু 4, 200 ইন্টু 4 প্লাস 150 ইন্টু 2, 150 ইন্টু 2 ইন্টু, যেহেতু এটা মেগাওয়াটে আছে এটাকে 10 টু দি পাওয়ার কিউব আমরা কিন্তু তোমার কিলোওয়াটে নিয়ে এলাম।
অবশ্যই কিন্তু এখানে প্রত্যেকটা ঘন্টার হিসেব রয়েছে, টাইম অফ দ্য ডে বলে আওয়ার রয়েছে, তাহলে কিলোওয়াট ইন্টু আওয়ার মানে কিলোওয়াট আওয়ার। আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 1 ইউনিট, সরি 1000 কিলো, হ্যাঁ 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে আমার 1 ইউনিট। তো এই রকম হয়, তাহলে এটা আমার এখন দরকার নেই যদিও। তো এটা যদি তোমরা ডেরিভেশন বার করে যদি গুণ টুন করে দেখো, তাহলে এটা এরকম দাঁড়াবে 3.950 ইন্টু 10⁶ কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। তো নেক্সট দেখো জেনারেশন অ্যাট ইনস্টলড ক্যাপাসিটি। আমার যে ইনস্টলড এখানে ক্যাপাসিটি রয়েছে, অর্থাৎ আমার কাছে কিন্তু 200 মেগাওয়াট সারা দিন তৈরি হবে এরকম কিন্তু পাওয়ার রয়েছে। তাহলে 200 মেগাওয়াট যদি 24 ঘন্টা চলে তাহলে কত জেনারেশন হবে? 4.8 ইন্টু 10⁶ কিলোওয়াট আওয়ার। কিন্তু আমার হচ্ছে কত? 3.950 ইন্টু 10⁶ কিলোওয়াট আওয়ার। তাহলে হওয়ার কথা তোমার 4.8, হচ্ছে কত? 3.950। তাহলে আমার প্ল্যান্ট লোড ফ্যাক্টর কত? অ্যাকচুয়াল জেনারেশন ইন আ ডে, একটা দিনে যে পরিমাণ জেনারেশন তো হচ্ছে অ্যাকচুয়ালি, এবং জেনারেশন অ্যাট ইনস্টলড ক্যাপাসিটি ইন এ ডে, যে পরিমাণ জেনারেশন কিন্তু সর্বাধিক হতে পারে, ইন্টু 100। তাহলে এটাকে 3.950 উপরে, নিচে হচ্ছে আমার 4.8 ইন্টু 10⁶ করলে আমার ওই 82.29 মতো আসছে, অর্থাৎ 82% কিন্তু আমার হচ্ছে প্লান্ট লোড ফ্যাক্টর। তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারলে, এবং এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো তুলে দেখে নাও, তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও তোমরা পেয়ে যাবে। আমি প্রত্যেকটা ইয়ারের প্রশ্নও কিন্তু ভিডিও যখন আমাদের ইউনিটগুলো শেষ হবে তখন করিয়ে দেবো তোমাদের। যেহেতু আমাদের হাতে অনেক কম সময় আছে, তোমাদের মনে হতে পারে মাস দুয়েক সময় আছে, কিন্তু সময় খুব কম। তো এই সময়ের মধ্যে যতটা সম্ভব আমি তোমাদের কিন্তু করিয়ে দেবো। তো 5.3 কিন্তু এখানেই শেষ হলো। এরপর আমরা ঢুকবো 5.4-এ। টোটাল কিন্তু 5.8 বা 5.9 অবধি রয়েছে। আমরা এরপরে 5.4, 5.5 এবং 5.6 এই পার্ট 3টে নিয়ে আলোচনা করব এবং শেষে বাকিটা কমপ্লিট করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।